নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গল্পঝুরির তরফ থেকে আপনাদেরকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের গল্প হচ্ছে স্বামী বিবেকানন্দের স্বভাব পিছু ছাড়ে না। এটি একটি ছোট গল্প। তাহলে আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। এক গ্রামে থাকতো কয়েকজন মেছুন। তারা সকাল হলেই বেরিয়ে পড়তো তাদের গ্রাম থেকে কিছু দূরে এক হাটে মাছ বিক্রি করার জন্য। বিক্রির কাজ সারা হলে ফিরে আসতো গ্রামে। তখন বৈশাখ মাস। মেছুনিরা মাছ বিক্রি করে ফেরার পথে আকাশের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। দেখে পশ্চিম থেকে ঘন কালো মেঘ উড়ে আসছে কালবৈশাখী ঝড়কে সঙ্গে নিয়ে। ওদের গ্রামে ঢুকবার আগে ফাঁকা ধুধু মাঠ। ঝড় বৃষ্টি হলে কোথাও আশ্রয় নেওয়ার মতো ঠাঁই নেই। মহাবিপদে পড়ল মেছুনিরা। কি করে, কোথায় যায়? হঠাৎ ওদের মনে পড়ে যায় আলাপি মালিনীর কথা। তার সঙ্গে ওদের ভারী ভাব। মাঝে মাঝেই ওরা ওদের হাটে অবিক্রি মাছ মালিনীকে দিয়ে বাড়ি ফেরে। মালিনী ওদের মিষ্টি মশলা দেওয়া পান খাওয়ায়। ওদেরই একজন বললে, কোনো উপায় নেই, আকাশে মেঘ দেখে জোর করে এগিয়ে গেলে পথে মহাবিপদে পড়ব। আর ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হলে তো কথাই নেই, নির্ঘাত মাঠ মধ্যিখানে মারা পড়ব। একজন বললে, চল মালিনী, সইয়ের বাড়ি। ঝড় বৃষ্টি থামলে তারপর যা হোক একটা করা যাবে। মালিনী মহা খুশি ওদের পেয়ে। ওর বাড়ির চারপাশে নানান ফুলের গাছ। মালিনী রোজ সকালে উঠে বড় সাজি ভর্তি ফুল তোলে, মালা গাঁথে, দিয়ে আসে আশপাশের গ্রামের মঠে মন্দিরে। মালা বিক্রি করে যা পায় তাই দিয়ে চলে তার সংসার। ঝড় বৃষ্টি শুরু হলো। ঘন ঘন বাজ পড়ার আওয়াজ। আকাশ যেন মাথায় ভেঙে পড়বে। অবশেষে ঝড় বৃষ্টি যখন থামলো তখন সন্ধে পার হয়ে গেছে। মালিনী ওদের আর যেতে দেয় না। বলে, ঘরে যা আছে তা খেয়ে কজনের রাত কেটে যাবে। ভোর ভোর তোমরা ফিরে যাবে তোমাদের গ্রামে। রাতে মালিনী ওদের জন্য একটা পুরো ঘর ছেড়ে দিল। যত্ন করে পেতে দিল নরম কাঠির মাদুর, আর দিল শিমুল তুলোর নরম বালিশ। খুলে দিল মাথার কাছে জানলা, যাতে দক্ষিণের মিঠে হাওয়ায় তার শরীরা আরামে ঘুমোতে পারে। আর রেখে যায় খাবারের জলের কুঁজো আর গেলাস। কিন্তু ব্যাপারটা ঘটল উল্টো। মেছুনিরা বিছানায় শুয়ে কেবল হাই তোলে আর এপাশ ওপাশ করে। চোখে ঘুম আসে না কারো। কারণ কারণ অন্য কিছু নয়, একটা বিশ্রী গন্ধ ওদের নাকে আসছিল। সেই গন্ধ ব্যাঘাত ঘটাচ্ছিল ওদের ঘুমে। আসল ব্যাপারটা খুলে বলি এবার। হয়েছে কি, ওদের মাথার কাছে জানালা খোলা থাকায় মালিনী সইয়ের বাগানে ফোটা ফুলের মিষ্টি গন্ধ আসছিল। কিন্তু সেই মিষ্টি গন্ধই মেছুনিদের নাকে বিদঘুটে লাগছিল, আর তাই ওদের ঘুম আসছিল না। ওদের কে একজন দক্ষিণের জানলাটা বন্ধ করার পরামর্শ দেয়। কিন্তু বাতাস না এলে সে তো আর এক অস্বস্তি। মেছুনিরা উঠে বসে পড়ে। কে একজন বললে, আজ এই বিদঘুটে গন্ধের ঠেলায় বোধহয় না ঘুমিয়েই রাত কাটাতে হবে। ওদের মধ্যে একজন ছিল বুদ্ধিমতী। সে করল কি, ওদের একটা আঁশ চুবড়ির গায়ে জল ছিটিয়ে সেটা খোলা জানলায় রেখে দেয়। ব্যাস, কোথায় আর যায়? দক্ষিণের বাতাস লেগে ভিজে আঁশ চুবড়ির আষ্টে গন্ধ ভরিয়ে দিল সারা ঘর। বাতাসে নিঃশ্বাস টেনে নিয়ে ওরা বলে উঠল, আহ, কি মিষ্টি গন্ধ। সবাই শুয়ে পড়ে।
দেখা গেল অল্পক্ষণের মধ্যে মেছুনীদের সবার চোখে রাজ্যের ঘুম এসে ভিড় করল। ফুলের গন্ধে যাদের ঘুম নষ্ট হয়ে গিয়েছিল তারা আষ্টে গন্ধে ঘুমিয়ে কাঁদে। স্বামী বিবেকানন্দের এই ছোট গল্প থেকে আমরা যে জ্ঞান অর্জন করতে পারি তা হলো, স্বভাব আমাদের এমন এক সঙ্গী, আমরা যেখানেই যাই না কেন সে আমাদের পিছু ছাড়ে না। এমনকি স্বভাবকে চাপার চেষ্টা করলে কোথা দিয়ে যে তা প্রকাশ পেয়ে পড়ে তার কোনো খেই বা হদিশ আমরা খুঁজে পাই না। নমস্কার।